আসসালামু আলাইকুম প্রিয় জনগণ। আহ, দেখুন, ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এই জুলাই পরবর্তী সময়ে, সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা। সেটা কেন বলছি দেখেন, কারণ এই সরকার আসার একমাত্র এবং কেবলমাত্র কারণ হচ্ছে যে জুলাইয়ের স্পিরিট, সেই স্পিরিটটা ছিল যে আপনার স্বৈরাচারের পতন হবে, বিচার হবে, এবং এই স্বৈরাচারী সংগঠন বা এই নিষিদ্ধ এই যে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এদেরকে নিষিদ্ধ করতে হবে এবং এদেরকে বিচারের মুখোমুখি আনতে হবে। কারণ 2000 শহীদ করছে এরা, একেবারে বুলেট দিয়ে ডাইরেক্ট 2000 তাজা প্রাণ তারা কেড়ে নিয়েছে। 30-40 হাজারের মতো মানুষকে তারা পঙ্গু করেছে, আহত করেছে। সেক্ষেত্রে দেখা যাইতেছে কি, এই ইন্টারিম গভর্নমেন্টের একমাত্র এবং কেবলমাত্র যেটা বিষয় ফোকাস করা উচিত ছিল যে শুরুতেই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের যত সন্ত্রাসী নেতাকর্মীরা আছে তাদেরকে বিচারের মুখোমুখি করা। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় দেখি তারা এগুলান বাদ দিয়া তারা বিভিন্ন ধরনের আলফল সংস্কার কাজে ব্যয় করতেছে সময়। মানে এইটা, মানে যেটা এখন দরকার নাই এইটা করতেছে। এটা করবে নির্বাচিত সরকার, এটা তোমাকে তো দরকার কিসের? তোমাদের বা আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে জুলাইয়ের যে স্পিরিট, আপনার যে জুলাইয়ের যে ছাত্রদেরকে যারা হত্যা করছে নর পশু, মানে পিচাসের মতো, এবং এই বিগত যারা স্বৈর শাসন আমলে 16 বছর যারা অন্যায় জুলুম অত্যাচার করছে তাদেরকে নিষিদ্ধ করে তাদের বিচারের মুখোমুখি করা, এটা হচ্ছে 1 নাম্বার প্রথম কাজ। কিন্তু সেই কাজটাই দেখছি যে অগুরুত্বহীন ভাবে তারা করতেছে, এবং এটা কোনো বিষয় তারা বিবেচনাই করতেছে না। তারা ভুং ভাং যত আছে এইসব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে। এইটাই হচ্ছে ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং এই ব্যর্থতার পিছনে শুধু ইউনূস সরকারকে দিলে দায়ী দায়ী দিলে হবে না। এর পিছনে দেখেন যে এই যে ছাত্র সংগঠন যে নতুন এনসিপি, বিএনপি, জামাত বলেন, এদেরও একটা বড় ভূমিকা আছে। আসলে এর ক্ষেত্রে বলা বলা যায় কি যে এরা আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে, যে রাজনীতির একটা পথ যে আওয়ামী লীগ করবে। কিন্তু একসময় দেখা যাবে কি, দেখেন যে হঠাৎ করে আওয়ামী লীগ এমন ভাবে আসতে পারবে ভারতের সহযোগিতায়, যে তখন দেখবেন যে আমও গাছে ছালাও গাছে পর্যায়ের মতো অবস্থা না, যে সময় বলবে কি যে হারে নিষিদ্ধ করাই তো ভালো ছিল। কিন্তু তখন বেশি লেট হয়ে যাবে, এবং তখন তাদের উপরে কি জানেন, জুলুমের স্ট্রিম রোলার হবে, চালু হয়ে যাবে, এবং আমাদের তো কোনো ছাড়ই হবে না। এটাই আসলে, প্রতারকদের কখনো ক্ষমা করবেন না। প্রতারণাকারী হচ্ছে সবচেয়ে জঘন্য, এদেরকে ঘৃণা করবেন, এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর বাঁচলে কাজী মরলে শহীদ, এই এই সেন্টিমেন্ট মাথায় নিয়ে এসব কথাবার্তা বলি, ওসব ভয় করি না কিছু। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় থাকে কিছুই হবে না। এটাই হচ্ছে কথা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।